আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে যে যেখানেই আছেন সবাই খুবই ভালো আছেন। আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো সঠিক টেক্সচারে মজাদার একটা টমেটো সসের রেসিপি। ছোট ছোট টিপসগুলো ফলো করে আপনারা যদি বাসায় এভাবে টমেটো সসটা তৈরি করেন, নামি দামি যে কোনো ধরনের ব্র্যান্ডেড সসের থেকেও আপনাদের সসটা কিন্তু অনেক বেশি টেস্টি হবে। চলুন তাহলে দেখে নেই এর প্রস্তুত প্রণালী। সসটা তৈরি করার জন্য এখানে আমি লাল টুকটুকে অর্থাৎ একেবারে পাকা দেখে 5 কেজি টমেটো নিয়েছি। আর নর্মালি এই সিজনেই কিন্তু এই ধরনের টমেটো অর্থাৎ লাল টমেটোগুলো পাওয়া যায়। আর এই লাল টমেটো দিয়ে সসটা তৈরি করলে সসের কালারটাও কিন্তু অসম্ভব সুন্দর আসে। টমেটোগুলোকে ভালোভাবে ধুয়ে জাস্ট একটা টমেটোকে আমি 4টা খণ্ডে ভাগ করে নিয়েছি। আর মাঝখানে যে সাদা অংশটা থাকে সেটা কিন্তু অবশ্যই কেটে ফেলে দিতে হবে। এখন এই টমেটোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রসুনের কোয়া। আমি এখানে বড় সাইজের একটা রসুনের সম্পূর্ণ কোয়া ব্যবহার করেছি। বড় সাইজের 2টা দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি। আমার কাছে গোটা আদাটা ছিল না, এজন্য আদা বাটা দিয়ে দিচ্ছি আমি 1 চামচ পরিমাণ। যেহেতু টমেটোটা অনেক বেশি পানি ছেড়ে দেয়, এজন্য এখানে এক্সট্রা করে আমি পানি ব্যবহার করছি না। সরাসরি চুলায় বসিয়ে ঢাকনাটা দিয়ে জাস্ট 5 মিনিটের মতো হাই ফ্লেমে কিছুক্ষণ রান্না করে নিব। ফিরে আসছি আমি ঠিক 5 মিনিট পর। 5 মিনিটের মধ্যে মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন টমেটো থেকে অলরেডি পানি ছাড়তে শুরু করে দিয়েছে এবং টমেটোগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে আলতো হাতে একটু নেড়ে চেড়ে ঢাকনাটা দিয়ে আবারও 5 থেকে 6 মিনিটের মতো একটু এভাবেই ঢেকে রান্না করে নিব। ফিরে আসছি আবারও 6 মিনিট পর। এই পর্যায়ে টমেটোগুলো 100% সেদ্ধ হয়ে গিয়েছে। এখন চুলাটা অফ করে এই প্যানটাকে একটা সাইডে রেখে দিব সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত। কারণ ঠান্ডা না হলে গরম অবস্থায় এটা কিন্তু কখনোই ব্লেন্ডারে দিতে যাবেন না, এতে করে ব্লেন্ডারটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আমি নেড়ে চেড়ে খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। এখন একটা ব্লেন্ডার জগের মধ্যে দিয়ে অল্প অল্প করে প্রথমে পেস্ট করে নিব। আর অবশ্যই পেস্ট করে নিয়ে তারপরে সসটা তৈরি করবেন, এতে করে সসের টেক্সচারটা কিন্তু খুবই ভালো আসবে। আমি অল্প অল্প করে এভাবে পেস্ট করে নিব এবং খুব ভালোভাবে স্মুথলি এটাকে চেলে নিব। কারণ টমেটোর মধ্যে যে খোসা বা বিচিগুলো রয়েছে সেটা কিন্তু সসের মধ্যে গেলে সসের টেক্সচারটা একেবারেই নষ্ট হয়ে যাবে। এই জন্য চেষ্টা করবেন পাতলা একেবারে ছোট ছিদ্রযুক্ত চালনিতে করে চেলে তারপরে সসটা তৈরি করার। নেড়ে চেড়ে আমি পিউরিটা খুব ভালোভাবে বের করে নিয়েছি। এক্সট্রা যে অংশগুলো এগুলোকে ফেলে দিতে হবে। এভাবে অল্প অল্প করে পেস্ট করে অল্প অল্প করে চেলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন 5 কেজি টমেটো থেকে মাশাআল্লাহ আমার অনেকগুলো পিউরি হয়েছে। এখন এই সসের মধ্যে যাবতীয় কিছু উপকরণ দরকার সেগুলোকেও রেডি করে নিচ্ছি। প্রথমে এখানে একটা বাটির মধ্যে 1/4 কাপ পরিমাণ তেঁতুল সামান্য একটু পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এখন চটকে চটকে জাস্ট তেঁতুলের যে মার বা তেঁতুলের যে রসটা সেটা নিব আর বীজগুলোকে ছেঁকে ফেলে দিব। আর এদিক থেকে একটা বাটির মধ্যে প্রথমে আমি নিয়ে নিচ্ছি 25 গ্রাম পরিমাণ কর্নফ্লাওয়ার। আমি এখানে 5 কেজি টমেটো সস তৈরি করার জন্য টোটাল 50 গ্রাম পরিমাণ কর্নফ্লাওয়ার ব্যবহার করব। প্রথমে 25 গ্রাম পরিমাণ কর্নফ্লাওয়ারের মধ্যে সামান্য একটু পানিতে মিশিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। পরবর্তীতে সসটা যখন হয়ে আসবে সেই পর্যায়ে বাকিটুকু আবারও ব্যবহার করব। এখন সসটা সরাসরি তৈরি করার জন্য চুলায় আমি বসিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লবণ, তার সঙ্গে 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া। লবণ এবং ঝাল মিষ্টি অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি করে অ্যাডজাস্ট করবেন। দিয়ে দিচ্ছি প্রথমে এখানে চিনি 1/2 কাপ পরিমাণ। যদি আমার এই উপকরণগুলো দেওয়া কম বেশি লাগে আমি কিন্তু পরবর্তীতে টেস্ট করে নিয়ে আবারও ব্যবহার করব। এভাবে আপনারা আপনাদের টেস্টের ব্যালেন্স রেখে রেখে উপকরণগুলো ব্যবহার করবেন। কিছুক্ষণ জাল করার পর তারপর এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে যে তেঁতুলটা রস করে রেখেছিলাম সেই তেঁতুলের রস। তারপরে আবারও 8 থেকে 10 মিনিটের মতো এভাবে করে আমি টমেটো সসটা একটু ফুটিয়ে নিয়েছি, অর্থাৎ ঘন করে নিয়েছি। তারপর এখানে অ্যাড করে দিচ্ছি কর্নফ্লাওয়ারের মিশ্রণ। কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দেওয়ার সাথে সাথে আমি আপনাদেরকে একটু টেস্ট করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন সসটা কিন্তু এই পর্যায়ে যথেষ্ট পাতলা, খুব সহজে একেবারে আলতোভাবে নিচের দিকে পড়ে যাচ্ছে। একেবারে কোনো পারফেক্ট টেক্সচারেই কিন্তু এখনো আসেনি। কিছুক্ষণ জাল করার পর আবারও আমি আপনাদেরকে একটু টেস্ট করে দেখিয়ে দিব, তখন বুঝতে পারবেন সসের টেক্সচারটা আসলে কেমন হবে। তারপর দিয়ে দিচ্ছি এখানে 1/2 টেবিল চামচ পরিমাণ বিট নুন, তার সঙ্গে 1/2 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি এখানে ভিনেগার।
ভিনেগারটা দেওয়ার কারণে সসটা কিন্তু সারা বছরের জন্য সংরক্ষণ করে আপনারা খেতে পারবেন। ফাইনালি আবারও কিন্তু আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কিছুক্ষণ জাল করার পর। এখন কিন্তু সসের ঘনত্বটা একেবারেই পারফেক্ট আছে। আর ঝাল, লবণ, মিষ্টি সব কিছু আমি টেস্ট করে দেখে নিয়েছি, সব কিছুই কিন্তু ঠিকঠাক ছিল। আর সসটা চুলায় বসানোর পর তৈরি করতে আমার কিন্তু 30 মিনিটেরও বেশি সময় লেগে গিয়েছিল। আর এই পর্যায়ে চুলাটা অফ করে দিয়ে এভাবে রাখা যাবে না, এতে করে সসের উপরে একটা মোটা সরের মতো পড়ে যাবে। এই জন্য কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে সসটাকে কিন্তু ঠান্ডা করে নিতে হবে। ফাইনালি কাছ থেকে আমি আপনাদেরকে সসের টেক্সচারটা একটু দেখিয়ে দিচ্ছি। এই সসটা দোকানের নামি দামি সসের থেকেও কিন্তু টেক্সচার এবং স্বাদে কোনো অংশেই কম যাবে না। যদি আপনারা ছোট ছোট টিপস সহকারে আজকের সসটা বাসায় তৈরি করে খেতে পারেন, দেখবেন আপনার সসটাও কিন্তু বাচ্চা থেকে বড় সবাই বেশ পছন্দ করে খাবে। আমি 5 কেজি পরিমাণ টমেটো থেকে এখানে আমি আধা কেজি সাইজের 2টা বোতলে সস ভরে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তারপরে এখানে 1 বাটি পরিমাণ রয়েছে, তার সঙ্গে বড় সাইজের একটা বক্সের মধ্যেও বেড়ে নিয়েছি। আর এই সসটা কিন্তু আপনারা নর্মাল ফ্রিজে সারা বছরের জন্য সংরক্ষণ করে খেতে পারবেন। আর সসের টেস্টটা এত বেশি মজার হয়েছে যে কোনো ধরনের ফাস্টফুডের সঙ্গে জাস্ট জমে যাওয়ার মতো। তৈরি হয়ে গেল খুবই সহজভাবে এবং সামান্য কিছু উপকরণ দিয়েই ঘরোয়া স্টাইলে মজাদার একটা টমেটো সসের রেসিপি। আশা করি আমার আজকের এই সহজভাবে তৈরি করা সসের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। রেসিপিটা যদি সত্যিই ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। রেসিপিতে লাইক অ্যান্ড কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।